নমস্কার, সবাইকে বসন্ত পঞ্চমী শুভেচ্ছা। সরস্বতী পূজাকে নাকি বাংলার দ্বিতীয় ভ্যালেন্টাইন বলা হয়। কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম যদি না জগন্নাথ হলে যেতাম। জগন্নাথ হলে যাওয়ার প্ল্যান সেই 2017 সাল থেকে। তার আগে তো আর ঢাকায় ছিলাম না। তো 2017 সাল থেকে অনেকবার প্ল্যান করেছি যে একটু জগন্নাথ হলে যাব, কিন্তু দেখা যেত যে আমার ক্লোজ ফ্রেন্ডরা কেউ যেত না, বা মানে বিভিন্ন কারণে আমার কখনো যাওয়া হয়নি। এবছর যে যাওয়া হবে সেটাও আমি জানতাম না। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। সকালবেলা ভেবেছিলাম যে সকালবেলা অফিসে যাব, অফিসে গিয়ে যেহেতু আমার কলেজেই পুজো হয় আর আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে জব করি, তো সেই পারপাজে আমাকে ছুটিও নিতে হয় না, আমার পূজাটা ইজিলি হয়ে যায়। অনেকে শুনি যে পুজো দিতে পারে না, কয়েক বছর অঞ্জলি দেয় না, কারণ সরস্বতী পুজো ন্যাচারালি বাংলাদেশে ছুটি হয় না। যাই হোক, তো ভেবেছিলাম যে কলেজে যাব, পুজো দিব, অঞ্জলি দিব, চলে আসব, আর তেমন কিছু হবে না। তবুও একটু সাজুগুজু করলাম, যেহেতু বসন্ত চলে আসছে, প্রায় চলে আসছে। আর এই টাইমে কিন্তু মানুষের মন মেজাজ একটু ফুরফুরে থাকে বলাই যায়, আমারও ছিল। আর সরস্বতী পুজোয় আমি মানে সাজগোজ করিনি বা মন খারাপ করেছিলাম এমন কখনো হয় নাই, আর আশা করি মানে এটা হতেও দিব না। মানে সরস্বতী পূজাটা কিন্তু স্পেশাল, আমার কাছে তো খুবই স্পেশাল। একটা সময় ছিল যখন আমি রোড পার হবার সময়ও সরস্বতী মন্ত্র পড়তাম। বিদ্যা এবং বুদ্ধি ছাড়া দুনিয়ায় টিকে থাকা মুশকিল। অনেককে বলতে শোনা যায় যে বিদ্যা এবং বুদ্ধি নাকি দুইটা আলাদা ব্যাপার। আমার কাছে তো তেমন একটা মনে হয় না। যার বুদ্ধি আছে তারই বিদ্যে কিন্তু প্রখর হয়, এটা আমি মনে করি। এক একজন এক এক রকম মনে করতে পারে, সে ব্যাপারে আমি তেমন কোনো মতামত দিতেও চাচ্ছি না, যাকগে সেসব কথা। এবার আসি বাংলার দ্বিতীয় ভ্যালেন্টাইনের কথায়। দ্বিতীয় ভ্যালেন্টাইন এই জন্যই বললাম যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম যে তেমন কেউই সিঙ্গেল হাঁটছে না, সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। আর জগন্নাথ হলের ভিতরের কথা তো বলা বাদই দিলাম, মনেই হচ্ছিল না যে কোনটা হাজব্যান্ড ওয়াইফ এবং কোনটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাই হোক, ভালোই লাগছিল। এটা তো হবেই, বসন্ত যে এসে গেছে, তাই না? এটা হচ্ছে বসন্তের একটা প্রভাব, সবার মন ফুরফুরে হয়ে যায়। যাই হোক, এবারে সরস্বতী পুজোয় মানে খুবই ভালো লাগছিল। তবে খুবই খাটাখাটনিও হয়েছিল, কারণ তেমন কোনো প্রিপারেশন ছিল না জগন্নাথ হল পর্যন্ত যাওয়ার। হুট করে ডিসিশন নিলাম যে জগন্নাথ হলে যাব, কারণ আমার জুনিয়ররাও গিয়েছিল, ওরা বললো যে দিদি যাবেন, তো ওদের কথায় মনে হলো যে এত বছরের প্ল্যান যেটা আমি এক্সিকিউট করতে পারিনি, তো এবার আমার যাওয়া উচিত, যার কারণে গিয়েছিলাম। তো তেমন কোনো প্ল্যান যেহেতু ছিল না, আমরা মেট্রোতেই গিয়েছিলাম। তো প্ল্যান না থাকার কারণে খাবার দাবার তেমন একটা পেটে ছিল না, বা এখান থেকে তেমন কিছু প্রসাদও পেয়ে যায়নি। যদিও ওখানে গিয়ে আমরা প্রসাদ খেয়েছিলাম পরবর্তীতে, তবুও মানে ওই যে ঘাটতিটা, জার্নিটা, মানে ওটার কারণে শরীর হাত পা একটু ব্যথা হয়ে গিয়েছিল। ন্যাচারালি আমি জার্নি করতে পারি, তেমন শরীর হাত পা ব্যথা হয় না, বাট এবার যেন কেন খুব শরীর খারাপ হয়েছিল। তো এইটুকুই ছিল আমার কমপ্লিকেশনস বা সাইড ইফেক্টস বলা যায়, বাট ম্যাক্সিমামটাই আমার ফেভারে ছিল। মানে মানে এত ভালো লাগছিল আমার, এবং মানে ওখানে গিয়ে আমার মনে হয়েছিল যে বাংলাদেশে এত হিন্দু মানুষ আছে, এবং ঢাকার শহরে যে আমরা এত হিন্দু মানুষ থাকে সেটা আমি আসলে বুঝতে পারিনি। তো গিয়ে দেখলাম যে ওখানে এমন কোনো মানুষ নেই যে যায় না। বোধহয় আমি গত 7 বছর মিস করে ফেলছি ওখানে না গিয়ে। ওখানকার মানে এই যে পুকুরের মধ্যের যে সরস্বতী ঠাকুর থেকে শুরু করে মানে প্রত্যেকটা কর্নারে দেখে মনে হচ্ছিল আমি কোথায় যেন একটা চলে আসছি, মানে এতটা ভালো লাগতেছিল। তারপর আমরা প্রসাদ নেওয়ার জন্য ভিতরের দিকে গেলাম। ওখানে যাওয়ার আগে আমরা আবার একটু ফটোশুট করে নিলাম এখানে ঠাকুরের সাথে। তো ফটোশুট করতে গিয়ে প্রথমে আমার কয়েকটা ভিডিও হয়ে গিয়েছিল, ভিডিও অন করা হয়ে গিয়েছিল, ওটা কিন্তু ক্যান্ডিড ছিল। আবার বাচ্চারা এখান থেকে ফুল নেওয়া নেওয়ি করতেছিল। তো যাই হোক, আমি মানে এমন কোনো ভিডিও নেই, এমন কোনো ছবি নেই যেটা ফেলে দিতে পারবো, মানে প্রত্যেকটা ক্যাপচারই সুন্দর হয়েছে। কেন জানি না, হয়তো সরস্বতী মায়ের জন্য। তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, খাবার আসতে ততক্ষণ আবারও একটু কিছু একটা খুনসুটি করে ফেললাম। দুইটা ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম, বলা যায় যে ওরাই আমাকে নিয়ে গিয়েছিল। ইতিমধ্যে খাবার চলে এসেছিল, খেয়ে নিলাম। মানে পুরো খিচুড়ির প্লেটই আমি খেয়ে নিয়েছিলাম, মানে এত ক্ষুধা লেগেছিল আমার। এই খিচুড়িটা নিরামিষিত ছিল যেহেতু এটা পুজো মন্দিরের। তো তারপরে একটু চা খেলাম। তো চা খাওয়ার পরে আমরা মন্দিরগুলো ঘুরতে গেলাম। তো দেখলাম যে আলাদা আলাদা মানে সব ডিপার্টমেন্টই আলাদা আলাদা করে তৈরি করেছে, এবং প্রত্যেকটা ইউনিক ডিজাইন ছিল আর খুবই সুন্দর ছিল। এর আগে আমি যতবারই দেখেছি ততবারই কারো না কারো ব্লগে দেখেছি, অন্যান্য কোথাও দেখেছি, বাট নিজের চোখেই প্রথমবারই দেখেছি। খুবই ভালো লাগতেছিল। তো প্রত্যেকটা জায়গায় মানে এত ভিড় ছিল, এত মানুষ ছিল, মানে যে সুন্দর করে দাঁড়িয়ে যে ছবি তুলবো বা ভিডিও করব সেরকম কোনো মানে সুযোগ তেমন একটা ছিল না। দেখা যেত যে সিরিয়াল দিয়ে তারপর একটা ভিডিও বানাতে হয়েছে, সিরিয়াল দিয়ে তারপর একটা ছবি তুলতে হয়েছে, মানে খুবই কম্পিটিটিভ একটা জায়গা, যেহেতু অনেক মানুষজন ছিল। আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ এই যুগ, তো সেক্ষেত্রে সবাই কিন্তু মানে যাই হোক না কেন কিছু নিজের চোখে ফিল করার আগে
মানে চোখে দেখার আগেও সেটা সে ক্যাপচার করে রাখতে চায়। কিছুই করার নেই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তারপরও তার মধ্যে থেকে চেষ্টা করে যেতে হবে নিজেকে ভালো রাখার, যাতে করে শুধুমাত্র শো অফই না হয়, কিছুটা নিজের জন্য হয়। যাই হোক, এভাবেই একটা সরস্বতী পুজো কাটালাম অনেক সুন্দরভাবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে।